নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটি ছোট হারভেস্ট করতে চলেছি। এই মিনি হারভেস্টই বলা যায়। আমার এই বাগানটা থেকে আমি অনেক কিছু সবজি তুললাম। তো এখন যেহেতু গরম ফুটে গিয়েছে, বিশেষ একটা সবজি পাচ্ছি না, তবুও কী কী পাই চলুন আপনাদের দেখিয়ে দিই। আর গরমে কী কী সবজি গাছ লাগিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ওখানে মিঠাই আর রায় এতটাই চেঁচামেচি করছে যে আপনাদের সামনে আমি আর সরাসরি ভয়েসটা দিতে পারলাম না, তাই ভয়েসটাকে মিউট করে তারপর দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেহেতু এখন বসন্ত এসে গিয়েছে, প্রত্যেকটি ঋতুর মধ্যে আমাদের এই বসন্ত ঋতুটাই সব থেকে সুন্দর ঋতু। আপনাদের কোন ঋতুটা ভালো লাগে আমি জানি না, তবে আমার কিন্তু এই বসন্ত ঋতুটা ভীষণ প্রিয়। আর এই বসন্ত নিয়ে অনেক কবি অনেক কবিতা লেখে, কারণ যে কোনো প্রকৃতিপ্রেমীদের কাছে এই বসন্তকালের মতো এত সুন্দর আর কোনো সময়ই হয় না। তবে শীতের সময় প্রচুর আমরা যেমন সবজি পাই, বা শীতের সময় আমরা অনেক ফুলও, শীতের ফুল ফোটে, কিন্তু এই বসন্তে সেভাবে ফুল কিন্তু ফোটে না। আবার বসন্তের ফুলও রয়েছে, সেগুলো আবার আলাদা, পলাশ, সেসব ফুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, এগুলো ফোটে বসন্তের সময়, সেই ফুলগুলোও আলাদা। ঋতু বৈশিষ্ট্য অনুযায়ী ফুল, ফল, শাক সবজি সব কিছুই আলাদা হয়। আসলে যখন যেমন মরশুম, তখন সেই রকমই জিনিস প্রকৃতি সৃষ্টি করে রেখেছে। প্রকৃতি দেবী আমাদেরকে সমস্ত কিছুই দিয়ে রেখেছে, এবং সেই প্রকৃতি দেবীর ওপর নির্ভর করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। আর আমরা প্রকৃতি ভালোবাসি না এমন মানুষ কজন আছি? আমরা প্রত্যেকেই গাছ ভালোবাসি, ফুল ভালোবাসি, ফল ভালোবাসি, এমনকি শাকসবজিও ভালোবাসি। সবুজটাই আমাদেরকে খুব টানে। সবুজের মতো জিনিস আর নেই। সবুজের দিকে আমরা যদি একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারি, তাহলে তো আমাদের চোখের দৃষ্টি বাড়ে। আবার সবুজ ঘাসের ওপর হাঁটাও ভীষণ ভালো। এই যে সকালে সবাই বলে না আমরা মর্নিং ওয়ার্কে যাই, সেটাই হচ্ছে যে ওই যে প্রকৃতির সঙ্গে মেশা। প্রকৃতির সঙ্গে মেলবন্ধনটাই জীবনের অন্য এক আনন্দ এনে দেয়। এই যে দেখুন, বসন্তের আগমন হতে না হতেই কীরকম গাছটাতে সজনে ডাঁটাতে ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকে দেখছেন কি পরিমাণ গিমে শাক হয়েছে। এগুলোই বসন্তের জিনিস, আর এই সময় এই জিনিসগুলো খাওয়া খুবই আবশ্যক। এই যে চিকেন পক্স, গুটি বসন্ত, হাম, এই সময় প্রত্যেকটি অল্পবয়স্ক বাচ্চাদের এই সব কিছু হয়। তবে এর হাত থেকে বাঁচার উপায়ের জন্য প্রকৃতি কিন্তু আমাদেরকেও এই যে দেখালাম বিভিন্ন রকমের জিনিস দিয়ে রেখেছে। তার মধ্যে সবথেকে একটি ভালো জিনিস হলো এই যে সজনে ডাঁটা। সজনে ডাঁটা খাওয়ার মতো উপকারিতা আর কিছু নেই। ক্যাপসিকাম কিন্তু শীতেরই গাছ, তবে আমার যে এই গরমে ক্যাপসিকামের চারা যে আমি তৈরি করতে পারবো, সেটা ভাবতে পারিনি। ওই টবটাতে দেখুন ক্যাপসিকামের চারাগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে তো অনেক কিছুই গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো যদিও বা খুব একটা ভালো কিন্তু আমি করতে পারছি না, কারণ জলের খুব সমস্যা। তবে এই অ্যাডেনিয়ামটা দেখুন, সেই শীতের প্রথম থেকে আমাকে কিন্তু অ্যাডেনিয়ামটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে। আর এর ফুলগুলো এতটাই সুন্দর যে সত্যি মনোমুগ্ধ হয়ে যায় আমি। আর এই যে মিলি, এটার কথা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পিটুনিয়াগুলো দেখছেন, যদিও এরা সবাই শীতের ফুল, কিন্তু শীতে চলে গেলেও ফাল্গুনেরও প্রায় শেষের দিকে, তবুও দেখুন এখনও কি সুন্দর হচ্ছে পিটুনিয়া। আর এই যে ক্যাপসিকামগুলোকে রেখেছি আমি বীজের জন্য। আর শীতের সবজি গাছের মধ্যে শাক সবজি দেখুন, আবার নতুন এই যে টবের মধ্যে দিয়ে রেখেছি, কেমন টমেটো চারা বেরোচ্ছে, পুঁই শাকের চারা বেরোচ্ছে। ওদিকে তো আগেই দেখালাম আপনাদের চিচিঙে এবং লাউ শাক, কুমড়ো শাক সব লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন কত শাক দিয়েছি, এগুলো সবই এই গরমের শাকের বীজ। এখানে দেওয়া রয়েছে সুজনি শাক। আর এই যে দেখুন সুজনি শাকের ওপরে এই যে মানি প্ল্যান্টটা গতকাল নিয়ে এসেছিলাম, এটাকে আমি এরই মধ্যে ফেলে দিয়েছি। এর আগে এই 1 বছরে প্রায় 4-5 বার আমি মানি প্ল্যান্টের গাছ এইভাবে টবে লাগিয়েছি, কিন্তু কিছুতেই মানি প্ল্যান্টটা করতে পারছি না। তাই আমি এবারে ওই গামলাতেই, জলের গামলাতেই রেখে দিলাম। আর দেখুন এই যে শাকের বীজগুলো দিয়েছিলাম, এই বস্তাগুলোর মধ্যে প্রায় সবগুলোতেই কিন্তু শাকের বীজ হচ্ছে। আর ওদিকটা তো আগেই দেখিয়েছিলাম কতগুলো ভেঁড়িরও চারা বেরিয়েছে। গরমের সবজি চারা
অনেক রকমেরই সবজি চারা আমার তৈরি হয়ে গিয়েছে এবং এই গরমের সবজিগুলো এখন থেকেই হারভেস্টও অল্প অল্প শুরু হয়ে গেছে। ওই যে দেখুন ওইখানটাতে কি সুন্দর একটা লাউ ঝুলছে, ওখানে একটা না, ওর অপোজিট দিকে এখনও একটা লাউ হচ্ছে। আর এই সিম গাছটাকে কী করি বলুন তো, এবার তো সিম গাছটা কেটে দিতে হবে, কিন্তু সিম গাছটা দেখছি সত্যিই এখন সুন্দর হচ্ছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আমার বাগানটাকে আমার স্বামী না জেনে কীভাবে নষ্ট করে দিয়েছে দেখেছেন। ওই পুকুরটা থেকে মাটি ফেলবো এখানে, তার জন্য ওই পুকুরটাতে কিছুতেই ওই ঘাসগুলো নষ্ট করতে পারছিল না, তাই আগুন ধরিয়ে দিয়েছিল। আর সেই আগুনের ঝলসানিতে আমার এখানে দেখুন কত ফলের চারা নষ্ট হয়ে গিয়েছে। এখানে মিষ্টি তেঁতুল, কাঁঠাল, আম, এই যে লাল কলা, বিভিন্ন রকমের লেবু লাগানো রয়েছে, সব গাছগুলোই আমি দেখছি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এবার বলুন তো আমার কতটা কষ্ট হয়। সত্যি ওই গাছগুলো যখন দেখছি যে এইভাবে নষ্ট হয়ে গেছে, তখন আমি ভাষা হারিয়ে ফেলেছি, কিছু বলতেও পারছি না। তাহলে এক্ষুনি মানে সংসারে অশান্তি হবে। আসলে মানুষ তো ভুল করে, তাই মানুষের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়াই বাঞ্ছনীয়। কারণ সংসার করতে গেলে একে অপরের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেওয়া উচিত। এই যে দেখুন হারভেস্ট করেছি আমি এই এতগুলো সবজি ওই বাগান থেকে, কিন্তু এই হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম না, ওটা আমার গার্ডেনিং চ্যানেলে আসবে, তাই ওই হারভেস্টিংয়ের ভিডিওটা আমি দিতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। হারভেস্ট করে আসার পর এবারে আমি চলে এসেছি রান্নার কাজে। আজকে নিয়ে এসেছে কুচো চিংড়ি। যদিও এই যে বড়গুলো অল্প অল্প কয়েকটা বড় দেখা যাচ্ছে, এগুলোকে বথড় বলা হয়। আর আমাদের এখানে এইগুলো, এই যে রূপনারায়ণ নদীটা রয়েছে, ওই নদীর খালে পাওয়া যায়। এবং ওইখানে যে মানে এগুলো নদীরই চিংড়ি, খালে এই বথড়গুলো হয়। খাল থেকে এসে যে মাঠে যে জলটা আসে, ওই মাঠের জলে হয় বা খালেতেও হয়, ওখান থেকেই সবাই ধরে, ওই কলাঘাটের রূপনারায়ণ থেকেই, ও যত চারপাশে খাল রয়েছে। আর আমি এই চিংড়িটা আজকে কি করব জানেন, এই যে চিংড়িটাকে বেটে নিয়েছি অল্প ডাল বাটার সঙ্গে, ডাল বাটা আর ওই কুমড়ো ফুল দিয়ে ভাজবো। আর ওই ডাল বাটার অল্প একটু নিয়ে আর ওই চিংড়িটাকে বেটে ওটা করছি চিংড়ি মাছের ফুলুরি টক। আপনারা কে কে এই টকটা খেয়েছেন আমাকে জানাবেন। শ্বশুরবাড়িতে যখন প্রথম আসি তখন আমি শাশুড়ি মার কাছে শিখেছিলাম এই টক তৈরিটা। যদিও এই রান্নাটা আমার বাপের বাড়িতে কোনো দিন হয়নি, আমি জানতাম না। এগুলো সব এখানকার রান্না, মানে পূর্ব মেদিনীপুর জেলার রান্না। দুই জেলায় মানে আমি বাসিন্দা হওয়ার জন্য দুই জেলার রান্নাটাই আমি মোটামুটি টুকটাক জানি। হ্যাঁ, হয়তো ভালো পারি না, আপনারা আরও অনেক ভালো পারেন, তবে এই দুই জেলার রান্নাটা আমি অল্প শিখে নিয়েছি। শিখতে তো হবেই, বলুন, যারা সাধারণ হাউসওয়াইফ তাদের কাছে তো এই রান্নাটাই সব কিছু, তাদেরকে রান্নাই করতে হয়, রান্না করেই তাদের জীবনটা কেটে যায়। মানে সেই যে বিয়ে হয়, সেই যে আপনি হেসেলে ঢুকলেন, কড়াখুন্তির সঙ্গে আপনার যে সখ্যতা হলো, সেই সখ্যতাই আপনার একদম মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে কাটাবে। এর থেকে বাইরে আপনি আর কিছুই না। এদের ছাড়া আপনিও যেমন অপূর্ণ, এরাও আপনাকে ছাড়া অপূর্ণ, কারণ এদের সঙ্গেই তো আমাদের মতন সাধারণ গৃহিণীদের জীবনটা কেটে যায়। আর আমরা রান্না করতে ভালোবাসি, হয়তো সবাইকার মুখের স্বাদে পারি না, পরিবারের সবার মন রাখতে পারি না, কজনই বা আর পারে বলুন। একটা মানুষের দ্বারা তো আর সবাইকার সব কিছু মনোনীত হয়ে উঠতে পারা যায় না। তাছাড়া আমি কিন্তু দশভুজাও নই যে আমার 10টা হাত আছে এবং আমি 10 হাতে সব কিছু সামলে নিতে পারবো। আমি সাধারণ একজন নারী এবং সাধারণ একজন নারী হয়েই আমার জীবনটুকু কাটিয়ে নিতে চাই। আর জীবন মানেই ওঠাপড়া, ভুল বোঝাবুঝি, মান অভিমান, সব কিছু, সংসারের খুনসুটি, হাসি আনন্দ, সুখ দুঃখ সব কিছু নিয়েই কিন্তু জীবন। তাই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আপনারাও আমার মতো এগিয়ে চলুন। আপনাদেরও চলার পথ সুখময় হোক এবং আপনাদের আশীর্বাদে আমারও চলার পথ সুখের হোক। এটুকু বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পারলে 2-1টা গাছ লাগাবেন। গাছের সঙ্গে থাকতে আমাদের ভীষণ ভালো লাগে এবং গাছের মতো পরম মিত্র আপনার কিন্তু আর কেউ নেই, কারণ ওটা আপনাকে কখনো নিরাশ করবে না। আজ আসি, ধন্যবাদ, আবারও দেখা হবে আগামীকাল।